ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশের যুব সমাজকে বদর দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত যুব ভাইয়েরা, সম্মানিত দেশবাসী, রমজান মাস আসে, বদর দিবস আসে। আসলে বদর দিবস থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা রয়েছে, আর এই বদর দিবস কেনই বা সংগঠিত হয়েছিল, আমরা আজকে সেই সম্পর্কে কিছু আলোকপাত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অতিষ্ঠ হয়ে যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করে উনি মদিনায় গেলেন, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখলেন, নতুন একটি সংস্কৃতি গঠনের স্বপ্ন দেখলেন এবং সে সম্পর্কে উনি কার্যক্রম শুরু করলেন, মদিনা নিয়ন্ত্রণ নিলেন। তখন মক্কার কুরাইশরা এবং মুশরিকরা তারা চিন্তা করলো, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ফেলেন, তাহলে অচিরেই আবার তিনি মক্কাতেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারেন। এ কারণেই যদি মদিনার রাষ্ট্রটাকে শুরুতেই ভেঙে দেওয়া যায়, তাহলে ইসলাম নামীয় কোনো দর্শন আর পৃথিবীতে থাকবে না। সে কারণেই আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী নিয়ে মদিনার রাষ্ট্র ধ্বংস করার জন্য মক্কা থেকে কুরাইশরা রওনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংবাদ পেয়ে উনিও আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে 313 জনের একটি কাফেলা নিয়ে রওনা করলেন। প্রতিমধ্যে বদরের প্রান্তরে দুই গ্রুপ যখন দেখা হলো, আগে থেকেই কাফের বাহিনী বদরের পাহাড়গুলোকে দখল করে বসেছিল। মুসলমানরা বদরের একটি কূপের নিকট গেলেন এবং সেখানে গিয়ে তাদের শিবির গাড়লেন। আমরা যদি স্বভাবত চিন্তা করি, মুসলমানদের 313 জন বাহিনীতে মাত্র 8 থেকে 12টা অস্ত্র ছিল, মাত্র 70টি উট ছিল এবং মাত্র 2টি ঘোড়া ছিল। অপরদিকে কাফেরদের বাহিনীতে তাদের 600 জনের কাছে দেহ রক্ষাকারী বর্ম ছিল এবং তাদের কাছে ঘোড়া ছিল 200টি, আর মুসলমানদের কাছে ঘোড়া ছিল 2টি। কাফেররা যে জায়গাটি নির্বাচন করলেন, ওই জায়গাটি একটু উঁচু জায়গা ছিল এবং শক্ত জায়গা ছিল, এবং মুসলমানরা একটু নিচু এবং বালুযুক্ত জায়গায় বসলেন কূপের নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16ই রমজান মাগরিবের পর যুদ্ধ শিবির থেকে দেখলেন এই 8টা তরবারি দিয়ে এই বিশাল বাহিনীর মোকাবেলায় নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে জয়লাভ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাগরিবের নামাজের পর কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে এমন কায়েমানু বাক্যে দোয়া করলেন, তিনি বললেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাজিল ইসাবাতি মিন আহলিল ইসলাম লা তা'বুদু ফিল আরদ। ও আল্লাহ, যদি আগামীকালকের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করে ধ্বংস হয়ে যায়, তাহলে হয়তো এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতন আর কেউ থাকবে না। এমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে হাত উঠিয়ে ধরে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের থেকে চাদরটি পড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাদরটি উঠিয়ে দিলেন এবং অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার হাত নামান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামালেন না। উনি বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আগামীকাল যুদ্ধে বিজয়ের সংবাদ না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল্লাহ তাআলা অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামালেন। পরের দিন সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবেন। সাহাবায়ে কেরামরা রমজান মাসে রোজা রেখে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছেন, খুবই ক্লান্ত শ্রান্ত, কারো কারো গোসলও ফরজ হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ তখন থেকে শুরু হলো। আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো রাত্রে। এই বৃষ্টিতে কাফেরদের যে শক্ত ভূমি ছিল, এই ভূমিটা পিচ্ছিল হয়ে গেল, আর মুসলমানদের যেই বালুযুক্ত ভূমি ছিল, এই বালুযুক্ত ভূমিটা শক্ত হয়ে গেল। মুসলমানরা রোজা থেকে যে ক্লান্ত ছিল, এই ক্লান্ত দূর হয়ে গেল, তাদের মনের মাঝে সজীবতা ফিরে আসলো। যখন সকাল হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে চোখটাকে কাফেরদের জন্য ছোট করে দিলেন, আর কাফেরদের চোখটাকে মুসলমানদের জন্য বড় করে দিলেন। যখন মুসলমানরা কাফের শিবিরের দিকে তাকাচ্ছিল, তখন মনে হচ্ছিল তারা অতি নগণ্য, আর যখন কাফেররা মুমিনদের শিবিরের দিকে তাকাচ্ছিল, তখন মনে হচ্ছিল অতিশয় বিশাল বাহিনী। এরপরে দুইটি দলের মধ্যে যুদ্ধ সংগঠিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 122 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম করল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দলটিকে সাহায্য করেছিলেন। এটা তোমাদের জেনে রাখা উচিত। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আরও বলছেন, সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াতে, 123 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বিবাদরিন, আমি তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম। যুদ্ধ চলাকালীন হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আবার এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বদরের প্রান্ত থেকে এক মুষ্টি ধুলামাটি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধুলামাটি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 17 নম্বর আয়াতে সেই ঘটনা বর্ণনা করছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আপনি এই ধুলা নিক্ষেপ করেছিলেন, আর এই ধুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কাফেরদের চোখে মুখের মধ্যে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের প্রত্যেকটি জোড়ায় জোড়ায় আঘাত করেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করতে থাকেন। সাহাবায়ে কেরামদের থেকে একটা বর্ণনা আসছে, সাহাবায়ে কেরামরা যুদ্ধ শেষে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আমাদের ডাইনে এবং বামে, আমাদের সামনে এবং পিছনে আমাদের চাইতে একটু লম্বা মোটা তারা আমাদের ডাইনে বামে যুদ্ধ করতেছে, আমাদের গায়ে কাফেরদের আঘাত আসছে না, আমাদের গায়ে আঘাত আসার আগেই তারা কতল হয়ে যাচ্ছে। আমরা যাদেরকে এর আগেও কখনো দেখি নাই, এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যকারী ফেরেশতা, যারা এসেছিলেন তোমাদেরকে ঈমানের পরীক্ষার বলে যখন তোমরা বলিয়ান হয়ে গেছে তখন তোমাদেরকে সাহায্য করার জন্য এসেছিলেন। আর এটাই ছিল ইতিহাসের প্রথম সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ, যেটা কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলা হয়। এই ফুরকানের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন এবং শত্রুদেরকে পরাজয় বরণ করালেন। এই 1000 জন বাহিনী নিয়ে যখন 313 জনের উপর ঝাঁপিয়ে পড়ল, তাদের মধ্য থেকে 70 জন নিহত হলেন এবং 70 জন মুসলমানদের হাতে বন্দী হলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর মধ্য থেকে 14 জন শাহাদত বরণ করে জান্নাতের অমীয় সুধা পান করলেন। এর মধ্যে 6 জন ছিল মুহাজির এবং 8 জন ছিল আনসার সাহাবী। এভাবেই মুসলমানরা ত্যাগ এবং কুরবানি দিয়ে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। এই যুদ্ধ থেকে এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এর জন্য আমাদের জন্য কি বাণী রয়েছে? এই যুদ্ধের আমাদের জন্য কয়েকটা বাণী খুবই স্পষ্ট। 1 নম্বর হলো, কাফের, মুশরিক এবং মুনাফিকরা তারা সবসময় চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক। 2 নম্বর বিষয় হলো, রমজান মাস শুধুমাত্র আমরা মনে করি আত্মশুদ্ধির মাস, এটাই নয়। রমজান মাস আত্মশুদ্ধির মাসের সাথে সাথে রাষ্ট্রশুদ্ধিরও মাস, কারণ এই মাসেই সত্য মিথ্যার পার্থক্যের যুদ্ধ হয়েছিল। 3 নম্বর, যারাই আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের নিজের ঘর থেকে শত্রু পরিগণিত হয়ে যেতে পারে, এমনকি প্রয়োজনে তাদের বাড়ি ঘর ত্যাগ করতে হতে পারে, দেশও ছাড়তে হতে পারে। এটাই ইসলামের শিক্ষা। এরপর আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, মুসলমানরা কখনোই সংখ্যাধিক্যর কারণে বিজয় লাভ করেনি, বরং বিজয় এসেছে ঈমান আর আল্লাহ তাআলার অসীম কৃপা এবং সাহায্যে। কিন্তু মুসলমানরা কখনো বসে থাকেনি, তারা নিজের শক্তি সর্বোচ্চ ব্যবহার করেছেন এবং আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। ওয়া মান ইয়াতাওয়াক্কালিল্লাহু ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদের ভরসাকারী হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এরপরে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি এখান থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ না করে মসজিদে দোয়া করতে পারতেন যে আল্লাহ তুমি কাফেরদেরকে ধ্বংস করে দাও, উনি কিন্তু তা করেন নাই, বরং ময়দানে একজন সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন অনেকেই। এজন্য শুধু দোয়া করলে হবে না, আমাদেরকে ময়দানে অবতীর্ণ হতে হবে। এরপর আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, মুসলমানদের সর্বোচ্চ চেষ্টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য সেখানেই শুরু হবে এবং বিজয় সেখানেই অনিবার্য। আল্লাহ তাআলা এভাবেই যুগে যুগে তার জমিনে তার দ্বীনকে উড্ডয়ন করেছেন আর মুসলিম বাহিনীকে সাহায্য করেছেন তার গায়েবী মদদ দিয়ে। আমরাও যদি বদরের চেতনাকে প্রকৃতভাবে ধারণ করে ময়দানে অবতীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা এদেশে আমাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করতে পারেন, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের দিয়েও খেদমত নিতে পারেন। আমরা যেন সেই শিক্ষা নিয়ে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বাংলাদেশটাকে গড়ার জন্য বদর দিবসের এই শিক্ষাগুলো গ্রহণ করে আগামী দিনে আমাদের কর্ম স্প্রেকে বাড়িয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।